আমাদের প্রিয় নেতা হারুন ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাই গুচ্ছ ধানের শীষের শুভেচ্ছা এবং সংগ্রামী অভিনন্দন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের প্রিয় মুখ, প্রিয় নেতা, জননেতা, জননন্দিত নেতা হারুন রশিদ হারুন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা সবাই এলোমেলোভাবে দাঁড়িয়ে না থেকে সুন্দরভাবে আজকের এই কাকজানা নির্বাচনী পথসভাকে সুন্দর এবং করার জন্য আপনারা সবাই চেয়ারে বসে যান, প্লিজ এখানে সবাই চেয়ারে বসে যান। আমাদের প্রিয় নেতা তারেক রহমানের 31 দফা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে, ফ্যামিলি কার্ড সম্বন্ধে বুঝাইতে হবে। আমাদের প্রিয় নেতা এ পর্যায়ে আলোচনা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি রাজবাড়ী 2 আসনের বিএনপির অতন্ত্র প্রহরী পানশা কালুখালী বালিয়াকান্দি গণমানুষের নেতা, আমাদের প্রিয় মুখ, জননন্দিত গণমানুষের নেতা, আপনাদের সামনে বক্তৃতা রাখবেন জনাব হারুন রশিদ হারুন ভাই। হারুন ভাইকে তার আলোচনা এবং নির্বাচনী পথসভায় বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় মুখ, যার অপেক্ষায় চাতক পাখির মতো এই শীতের রাতে আপনারা অপেক্ষা করছেন। আপনারা ধৈর্য সহকারে তার গুরুত্বপূর্ণ আলোচনা শোনেন। ধন্যবাদ সবাইকে। আমাদের অনেক হিন্দু কমিউনিটির আমাদের দাদা দিদিরা রয়েছে, সবাইকে আদাব। আর আমাদের মুসলমান ভাইদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে শীতের রাত, প্রায় 1 ঘন্টা ওয়েট করছেন আপনারা। এই যে দীর্ঘক্ষণ আমাদের এই যে প্রতীক্ষা, এটা কিন্তু আমাদের ইচ্ছাকৃত দেরি না, এটা ইচ্ছার বিরুদ্ধে। কারণ নির্বাচনের আগে এবং এই যে একটা পরিবেশ তৈরি হয়েছে আমাদের প্রিয় প্রতীক ধানের শীষের কারণে, আমরা আজ ধানের শীষের চারিদিকে কিন্তু জয় জয়কার। আমরা আজকের এই পরিস্থিতিটার জন্য আমরা জানি যে দীর্ঘ 17 বছর আমরা অপেক্ষা করেছি। আমরা দীর্ঘ 17 বছর এইভাবে বসার সুযোগ হয় নাই আমাদের অনেক ত্যাগ, অনেক আন্দোলন, অনেক সংগ্রাম, অনেক রক্ত ঝরানো, আমাদের অনেক প্রয়াস হয়েছে, আমাদের অনেকে গুম হয়েছে, আমাদের অনেকে খুন হয়েছে। আমাদের সর্বশেষ 24 জুলাইয়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এইভাবে বাসার সুযোগ পেয়েছি। সবসময় সমস্যা কোন জায়গা? নেতার জায়গা। আমার কোন সমস্যা আছে জায়গা? আমাদের এই জায়গা কিন্তু সমস্যা নেই। সমস্যা যত খালি দিয়ে তাদের কারণে। ইনশাল্লাহ এই যে এত নেতার সমাগম, এটাও তো ধানের শীষের কারণে। এটা তো ছোটখাটো দল না, অনেক বড় দল, অনেক প্রতিযোগিতা, যার কারণেই আর কিরকম। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি, আর এখন স্লোগান না,
আমরা আগামী 12 তারিখ যেহেতু আমাদের অনেক কষ্টের ফসল আমরা ঘরে উঠাবো বলে মনে করছি, আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা যদি আমাদের সেই সুযোগটা দেন, আমরা এই জন্য সেই দিনটার জন্য আমাদের এখন থেকে ঘরে ঘরে কাজ করতে হবে। আমাদের তারেক রহমানের সালাম পৌঁছে দিতে হবে, আমাদের ভোট প্রার্থনা করতে হবে যে আমাদের দল আপনাদের সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে আমাদের দল এই কাজগুলো করবে। আপনারা দেখেছেন আমরা একটা লিফলেট দিয়েছি, এই লিফলেটে আমাদের পার্টির চেয়ারম্যান, আমাদের দূরদর্শী নেতা, উনি জনগণের কথা বুঝেন, যেটা যেমন বুঝতেন ওনার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যেমন বুঝতেন ওনার মমতাময়ী মা, আমাদের মমতাময়ী মা বেগম খালেদা জিয়া, ঠিক একইভাবে তার উত্তরসূরি, সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান সাহেব এই আমাদের মানুষের দৈনন্দিন যে দুঃখ দুর্দশা, আমাদের কষ্ট, সুবিধা অসুবিধা, এগুলা মাথায় রেখেই উনি আমাদের 31টা দফার কথা বলেছেন যে জনগণের ভোটে দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা এই কাজগুলো আমরা মানুষের জন্য করব। তার ভিতরে যেমন যেহেতু এখানে আমাদের অনেক দিদি দাদারা রয়েছেন, এই যে আমাদের দাদা অনেক বিখ্যাত মানুষ, এরকম অনেক দিদিরা রয়েছে। আমাদের এই দফার ভিতরে 3 নম্বর দফা দেখবেন রেইনবো নেশন, 2 নম্বর রেইনবো নেশন। আমরা সমস্ত শ্রেণী পেশার মানুষ, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উজ্জ্বল দৃষ্টান্ত এমনিতেই আমরা আছি। তারপরে এটা একেবারে যেন আমাদের রাষ্ট্রীয়ভাবে এবং আমাদের সমস্ত মানুষ, এদেশের প্রতিটা মানুষ, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যেন সবাই সবার প্রতি, আমরা শুধু মুখে না, আমরা অন্তরে যেন এটা ধারণ করি, আমাদের সেরকম দফার কথা বলা হয়েছে। আমরা আমাদের যারা পরিবারে বয়োবৃদ্ধ, যখন মানুষ একেবারে বয়স হয়ে যায় তখন কিন্তু তাকে ওইভাবে আর কেউ দেখে না। তার সন্তানাদি বলেন, তার নাতিপুতি বলেন, তার কাছে যাদের মানে যারা পাশে থাকার কথা সেই সময় তারা থাকতে চায় না। আমাদের প্রিয় নেতা সেইটা চিন্তা করেছেন যে এই বয়স্ক যারা বাড়ির, সেই সমস্ত মহিলাদের বিশেষ করে একটা বাড়ির সর্বোচ্চ বয়স্ক মহিলা, তার নামে একটা করে কার্ড দেওয়া হবে, ফ্যামিলি কার্ড। সেটা শুধু যারা গ্রামে গঞ্জে থাকি, আমরা যারা গরিব দুঃখী তাদের না, একদম সর্বোচ্চ উপরে যারা আছে তাদের নামেও কার্ড থাকবে, একেবারে সর্বোচ্চ নিচে যারা থাকবে তাদের নামেও কার্ড থাকবে। এবং কারোর কিন্তু কোনো সুবিধা কম বেশি থাকবে না, একই রকম সুবিধা থাকবে। আমাদের স্বাস্থ্য নিয়ে, চিকিৎসা নিয়ে আমরা অনেক কষ্ট করি সবাই, এটার ব্যাপারেও আমাদের প্রিয় নেতা চিকিৎসা কার্ডের কথা বলেছেন। আমাদের যারা কাজ করে খাই, মাঠে আমাদের জমি চাষ করে খাই অথবা বর্গা জমি চাষ করে খাই, একদম সত্যিকারের যারা আমাদের কৃষক, তাদের কার্ড দেওয়া হবে যেন সুলভ মূল্যে কৃষি উপকরণ, যেমন সার, কীটনাশক, এইগুলা যেন সে কিনতে পারে। আপনাদের মনে জাগতে পারে যে নির্বাচনের আগে তো এরকম অনেক কথাই অনেকে বলে, আগেও এরকম কার্ড দিয়েছে, আপনারটা নিয়েছে, আপনারটা, কিন্তু ওর সঙ্গে বিকাশ নাম্বারটা নিয়েছে নেতারটা। ওই বিকাশ নাম্বারে যে কবে টাকা আসছে, উনি এই টাকা উঠায় খেয়ে ফেলছে, যার আইডি কার্ড সে জানেই না। তাহলে আগামী দিকে তাই হবে? আগামীতে তা হবে না। কেন হবে না? আমাদের পদ্ধতি, সিস্টেম এটা ডেভেলপ করা হচ্ছে। আপনার আঙুলের ছাপ না দেওয়া পর্যন্ত আপনার ওই সমস্ত কার্ড থেকে কেউ কোনো সুযোগ সুবিধা কোনো নেতা আর যাই বলেন নিতে পারবে। আপনি যতক্ষণ আঙুলের ছাপ না দিবেন ততক্ষণ আপনার সুবিধা কেউ অন্য কেউ নিয়ে নেবে। তাহলে এই কথাগুলো আমাদের মানুষেরকে বোঝাতে হবে যে কেন আপনারা ধানের শীষে ভোট দিবেন। এরকম অনেক দৈনন্দিন আমাদের সুবিধা আছে, সুবিধা অসুবিধা আছে, সেগুলো আমরা
দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে অগ্রাধিকার ভিত্তিতে এই অঞ্চলেও আমাদের যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলো আমাদের উপজেলা নেতৃবৃন্দ, আমাদের স্থানীয় ইউনিয়ন নেতৃবৃন্দ এবং আপনারা আমরা মিলেমিশে অগ্রাধিকার ভিত্তিতে কোন কাজটা আমাদের অঞ্চলের জন্য বেশি জরুরি সেইভাবে আমরা বিচার বিশ্লেষণ করে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে অবশ্যই আমরা সেগুলা সমাধান করবো ইনশাআল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, বলেন, জোরে বলেন। এই ধানের শীষের এই যে আকাশচুম্বী যে জনপ্রিয়তা, এইটা আবার কেউ কেউ কাজে লাগিয়ে নিজেদের ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে চায়। এটা হাতে গোনা 2-4 জন। এই যে আমরা ধানের শীষের জন্য আজকে এত রাত নিজেদের কাজকর্ম ফেলে রেখে এসে নেতাদের কিছু কথা শোনার জন্য, আপনারা কিছু কথা বলার জন্য আজকে আমরা এইভাবে অধীর আগ্রহে আছি। তাহলে এই প্রতীকটার কত শক্তি, সেই প্রতীককে কেউ কেউ কাজে লাগিয়ে ব্যক্তিগত কাজে ব্যবহার করতে চায়। কেউ কেউ 2-4 জন আমাদের এই ধানের শীষকে নিয়ে মুনাফিকি, গাদ্দারি, মির্জাফরি, বেঈমানি করতে চায়। আমাদেরকে কেউ যদি বুঝাতে আসে, দিনের বেলা দেখা যায় সে ধানের শীষের লেবাস নিয়ে চলে, আর রাতের বেলা আবার তলে তলে অন্য কথা বলার চেষ্টা করে। আমরা কি এইসব নেতাদের কথা শুনবো? কোনো সুযোগ নাই। এত কষ্ট করছি, জুলুম নির্যাতন সহ্য করছি, এই নেতা একটু সুবিধা নিয়ে আবার ওই আগের ফ্যাসিস্ট বিদেশে বসে বসে কিছু সুবিধা তার দিয়ে আমাদের আবার আগের দিনে নিয়ে যাবে, সেই সুযোগ আমরা দেব না কাউকে ইনশাআল্লাহ। আমাদের কথা হলো ধানের শীষের জন্য আপনি আসবেন, আপনি আমার নেতা। আপনি ধানের শীষের বিপক্ষে কিছু বললে আপনার ওই নেতাগিরি আমরা 1 সেকেন্ডের জন্য মানি না। তাই তো সম্পর্ক থাকতে পারে, ব্যক্তিগত সম্পর্ক। ধানের শীষ নিয়ে কোন রকম যদি কোনো টাল বাহানা করেন তাহলে কিন্তু ছাড় হবে না। আমাদের একটাই পরিচয়, রাজনৈতিক পরিচয়, আমরা সবাই ধানের শীষের মানুষ, এর বাইরে আর কোনো পরিচয় নেই। ইনশাল্লাহ আমরা আগামী 12 তারিখে একেবারে সকাল সকাল, যেটা আমাদের নেতা বলছেন, তাহাজ্জুদের নামাজ পড়ে অথবা আমরা যে যে ধর্মে বিশ্বাস করি, রাত্রে আমাদের প্রার্থনার কাজ শেষ করে আমরা 7 সকালে ভোট কেন্দ্রে আশেপাশে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে অবস্থান নিয়ে আমরা ভোট শুরু হলে সবার আগে আমরা লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আমরা গোপন কক্ষে ব্যালটে আমাদের সমর্থন, আমরা আমাদের জনপ্রিয় প্রতীক, আমরা ধানের শীষের সিল মেরে আগামী 12 তারিখে আমরা বিজয় সুনিশ্চিত করবো ইনশাআল্লাহ। সেই আশা, সেই প্রত্যয় ব্যক্ত করে এত কষ্ট করে আমরা আজকে সবাই একত্রিত হয়েছি যে ধানের শীষের জন্য। সেই ধানের শীষের জন্য দোয়া চেয়ে, তারেক রহমানের সালাম জানিয়ে, সবাইকে খোদা হাফেজ জানিয়ে এবং আবারও আদাব জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। আগামীর ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। ভোট দেব কিসে? ভোট দেব কিসে? 12 তারিখ সারা দিন, 12 তারিখ সারা দিন ধানের শীষে ভোট দিন।